নবীজি গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইবনি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইলো আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয় আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল, স্বামীটা আমার ভালোবাসার আমার সব চাহিদা মেটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের লাগিয়া, এই কর্মচারীরারে বাইত রাখা যায়, আমি যৌবনের তাড়নায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফোলার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন ও নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার এই গুনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলাটা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে, মহিলারা কান্দার কয় নবী গো আপনি যদি মাথা ঘুরাইলান তাইলে আমারে সমাধান দিব কেনা? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী আপনি বলে দেন আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ তোমারও মাফ আছে, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গোনা করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয় নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপর আমি জান্নাতে যেতে চাই। আপনি বলেছেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয় মহিলা, তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তার কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তার গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গোনা করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেওয়া কয় নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী আপনি বলেন পান্নারফুল রাস্তার মাথায় নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয় গো
তোমার যে শাস্তি দেন, তোমার পেটে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয়, ও নবী, আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় পেটে বাচ্চা ইয়া পড়ছে। আপনি এটা আপনার কাছে গোপন খেলা, আপনি আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মহিলা গো, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। 10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শৈলইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িটা কেনারে, ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমারে শাস্তি দিবেন কইছিলেন, এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, এবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয়, কথা তো ভাই, একটু আওয়াজটা বন্ধ করার পাশে, কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তো তোমারে যদি শাস্তি দেই, বাচ্চা দুধ পাইব কো? বাচ্চা তো এমনি মইরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কানতে কানতে যায় আর কয়, নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো আর শাস্তি পাইলাম না। আমি তো আর শাস্তি পাইলাম না। আমি যদি মরে যাই, আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কানতে কানতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা এসে নবীর দরবারে হাজির, বাচ্চারা এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই, ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন, বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয়, না না না, তোমার চেহারা তো আরো সুন্দর ছিল, গালগুলা ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কী অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয়, নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম, যাই খাইতাম, লোকমারা মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুজ আর রক্ত ভাইসা উঠে, কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম, যাই খাইতাম, পারি না। আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো, কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি, ঘুমাবো, চোখটা বন্ধ করছি, ঘুমাবো, চোখের সামনে দেখি আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি গো নবী, এটাই বেশি। আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না। খানা নাই, ঘুম নাই, একা মানুষ বাঁচে কেমনে? আমি যখনও বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন। একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য এমনি দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেরি দেখি ইচ্ছা করে ঘুরা ঘুরে আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ করে দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে?
জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর। বারবার শাস্তি নিতে আইয়ে আল্লাহর কি খারাপ লাগে না, মায়া লাগে আল্লাহর। নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয় গর্ত করো, গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবাও, বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না, আল্লাহর ফেরেশতা নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান, মহিলাটার কপালও কি মরাই আছে নাকি। হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও পড়ছে। বেড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বড়ে ধরি একটা পাপি মহিলা, এবিডির গায়ের রক্ত হয়ে আমার গাও লাগলো। নবীজি এটা খেয়াল করছে। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কাঁধে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এইমাত্র জিবরাইল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ, শুধু মাফ, এইটা শেষ না রে। মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলা রে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট।